আমি তো ঈদ আইতেছে, আমার তো ঈদের মাঠে শুই রে লাগি, তোরা কি করতে আর আমার তোমার লাগে কিনা দিস দেখে তো মাছ দেব কলা শেষ না তো বুঝাই দিব না। তোরা কি জানো আমার আব্বা তুই ধুনি এ আমার আব্বা না উট কুরবান দিব, তোরা কি কিছু জানো? তুই তো জানোস না আঙ্গ তো সাইডটা দুম্বা দিব, আমি তবে দিব না। আমি তো আমি জানি না আঙ্গ আব্বার কোন না দুনু, তাহলে আমরা বাইতে যাই আর বাইতে যাই কোন যা। আচ্ছা ওট ওট আব্বা তুমি এবার কুরবানি দিবা না? বাবা এবার কুরবানি, এবার তো টাকা পয়সা নাই। এবার কিন্তু তোমার কুরবানি দেন লাগবো, আমার বন্ধু বান্ধব আমি কইয়া দিয়ে গেছি তোমার কিন্তু এবার কুরবানি দেন লাগবো, আমার বন্ধু বান্ধব। আচ্ছা বাবা দেখতে আছি তাহলে। বন্ধু বাড়িতে আসাও? বন্ধু আমি চলাইমান। দোস্ত তুমি আমার বন্ধু একটু আলাপ আছে। বন্ধু কুরবানি তো করছিল, কুরবানি দেন লাগতো না? হ বন্ধু কুরবানি তো 1.5 লাখ ছিলই। এবার তো টাকা পয়সা কম, বন্ধু তো আর কুরবানি দিবার পারব না। ওই দুই বন্ধুরে ফোন দাও, 4 জনে বাগে কুরবানিটা দেই। কিন্তু দেখি ওই দুই বন্ধুরে ফোন দিয়ে দেখি কি কয়। সেদিনকে একটা মেয়ে দেখলাম এত সুন্দর আমি রাত্রে তো ঘুরি, আমি তো দেখি না। আপনি তো করেন চুরি করবেন নাকি? হ্যালো বন্ধু। হ্যাঁ দোস্ত, কনে তুই রয়েছে আমাকে আড্ডা খানায়? আচ্ছা আড্ডা খানা আইতেছি। নুন দোস্ত রাইস আছে, আমরা আড্ডা খানায় যাই। আচ্ছা না আরে মানে আমরা না বই আগে এবার তো কুরবানি দিবার চাইছিলাম না, কিন্তু পোলাহানে তো যেভাবে করতেছে কুরবানি তো জানি না আগে। আরে কুরবানি কোনো সমস্যা নাই, রাত্রে আমার ইনকাম আছে। দোস্ত আপনি কি জানেন ও রাত্রে চুরি করে? ও তাইতে বা বলি চোরের টেহায় হালাই যে নচ্ছে এটা কবই না, আরে খালা টেহা নাই, হালাই খালি উচিত কথা কয়। বাইগান কুরবানির মধ্যে সবচেয়ে বেশি টাকা দিব আমি। সুদের টেয়া তো টেয়ার গরম দেখা দিবা। সুদের টাকা না, টাকা দিয়ে টাকা কামাই, এটা কি সবাই পারে? দোস্ত ওষুধেরটা আর কুরবানিতে বাগিনাম না, সবচেয়ে বেশি দিব আমি। ও তুমি মানুষের বন্ধ কেন চমকে টেয়া নো? মেয়েদের টাকা কুরবানি হবো না, তোমার টাকা কি কুরবানি হবো? কি হয়েছে? আর কই না দোস্ত, হিদিনকারে তো আমি চুরি করে গেছিলাম, মনে হলে দেখলাম যে আরেকজন বড় ঘর থেকে বার হলো, চমি করে খাই, হ্যাঁ আবার বড় বড় কথা। কি করেন দোস্ত, এগুলা তো জানিই না। দোস্ত হাসা এটা আপনি বলে নোচামি করেন। আপনি যদি চোরের কথা বলেন, আপনি আমার কথা তো পুরান দিয়েছেন। এখন কি থাকে আমার সুদের টাকায় কুরবানি হবো না তোমার নোটসামের টাকায় কুরবানি হবো? দোস্ত ভাই, দোস্ত দোস্ত দেখছেন কিবা করে? আমি তো উচিত কথা কই, তোমাকে বিন্দা করে। আমি এটা কথা কম, তোমরা মানবা কি? হ্যাঁ 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 কোন দোস্ত? মানামানি নাই, আমি একাই কুরবানি দিব। রাগারাগি করেন না, সুদের টাই কুরবানি তো বহেন, আমরা কি কই এটা শুনেন। কি করবেন কোন? নুচ্চা মুচ্চা কোনো তো কুরবানি দিবার মনে হয় না। নতুন নতুন কুরবানি দিন না কখন হবে? দোস্ত বহেন, কুরবানির বিষয়ে তো রাগারাগি করেন না। এই শোনেন শোনেন, আপনারা যে কুরবানি নিয়ে এত গবেষণা করতে আইছেন, কাদ্দা হবো না। নন ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কাছে যাই শুনি। নন ব্যক্তি ইমাম সাহেবের কাছে চলেন চলেন। দাও শুনেন, উনি যে এখন উকিলদের কথা কইবেন না, ইমাম সাহেব যা কয় নাই না নিয়ে, ভাই বলো সব জায়গা তাই। উনি এখন উকিলদের কথা কইব না। আছে দেখি যে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে যাবার চাইতেছি ইমাম সাহেব। কি দরকারে? একটু সাইডে আসেন, একটু কথা আছে। বাইগান ইমাম সাহেব আমরা তো কুরবানি দিবার চাইতেছি চার জনে। তুমি একটা ভালো ছেলে, তুমি কিসের জন্য এদের সাথে কুরবানি দিবা? আমরা কি করছি? বন্ধু তুমি থামো। হুজুর আঙ্গনে কুরবানি হবো না?
না তোমাকে কুরবানি দেবো না, এখন থেকে তুমি চলো না, পারলে তুমি একা একা কুরবানি দিও। এই হাদিস সম্পর্কে জানেই না, আমাকে কুরবানি নেবো না মানে নু, এই হাদিস সম্পর্কে জানেই না। ইমাম সাহেব কিছু মনে হয় না, ওগো মাথা গরম তো তাই দিয়ে বাখরা গেল গা। আমি কিছু মনে করি নাই, তুমি ওকে সঙ্গে বাদ দিও। মৌলবি পরের বাড়ি খাই তো কোদাল পায় না, মানে কি কর না গে বোঝেই না। হ্যাঁ আমাকে ওটা বলে কুরবানি দেবো না, হ্যাঁ কষ্ট করে টাকা করি না, চালু করে আর যাই করি। না চুরি গিটে না, মানে কষ্ট করে আনি না। দোস্ত যাই করার তাই কর, কুরবানি করতে লাগবো। খারাপ দেখতেছি ফোন দিয়ে দেখি। এই ফোন দেন, দেন, আপনি। হ্যালো, আপনার কাছে কি ভালো গরু আছে? তাহলে আমরা রাইতে আছি।